वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। আবারও সাউথ কলকাতার ল কলেজের 24 বছরের মেয়ের সাথে হেটেস্ট ক্রাইম করা হলো। 25 জুন কি হয়েছিল কসবা আইন কলেজে? পুরো ঘটনা প্ল্যান মাফিক করা হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জাইফ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তারা ধর্ষণের ভিডিও ফোনে রেকর্ড করে এবং তাদের লক্ষ্য ছিল সেই ভিডিও মেয়েটিকে বারবার দেখিয়ে ব্ল্যাকমেইল করা। আমি দেবায়ন ত্রিপাঠী। আজ পুরো ঘটনা জানার আগে জানা যাক মনোজিৎ মিশ্রের ব্যাকগ্রাউন্ড। তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আছে। 2018 সালে যৌন হেনস্থার অভিযোগ, 2014 সালে শ্যামাপ্রসাদ কলেজে পাস কোর্স থেকে অনার্সে ভর্তির প্রতিশ্রুতি দিত এবং তার পরিবর্তে 2 লাখ করে টাকা নিত। আর এ কারণেই ভবানীপুর থানায় তার নামে FIR রয়েছে। প্রতিবেশীদের মতে মনোজিৎ মদ খেয়ে মেয়েদের সাথে অশ্লীল ব্যবহার করত। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রয়েছে। সব মিলিয়ে প্রায় 11টি অভিযোগ। অথচ এত কেস থাকা সত্ত্বেও মনোজিৎ ল কলেজ এবং তার আশেপাশের এলাকায় দাদাগিরি করে বেড়াত। সে ধর্ষণ করে থাকে, সে একজন ধর্ষণের অ্যাকিউজড, এইভাবেই তার বিচার করা উচিত। এখানে সে তৃণমূল করে না, CPM করে না, বিজেপি করে না, কংগ্রেস করে, সে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান, এইখানে কোনো প্রশ্ন আসতে পারে না। প্রশ্ন এখানেই আসে, এত পাওয়ার কোথা থেকে আসে? অন দ্য রেকর্ড মনোজিৎ বলছে আমার ক্ষমতা কি সেটা সবাই জানতো, এই মেয়েটাও জানতো। আগে এমন বহু কেস করেছি, মানে আগে এরকম বহু ধর্ষণ করেছি, কিন্তু মেয়েটা যে কমপ্লেন করবে সেটা আমি ভাবিনি। আরজি কর হোক কিংবা ল কলেজ, এখানে একটি জিনিস সেম, তৃণমূল ছাত্র পরিষদের দবদবা। এই ঘটনা তৃণমূলের দলের লোকেরাই স্বীকার করেন। যে দলটা মানে যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন যারা এতভাবে প্রোগ্রেস করেন, তারা চেষ্টা করেছে। তারা কি বলেছেন যে ভাই তুই ধর্ষণ কর? না, নেতৃত্বের সঙ্গে 100% যোগাযোগ ছিল। আমি নিজে আপনাকে বলছি, তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথেও যোগাযোগ ছিল, ববি হাকিম, ফিরাদ হাকিম, আমাদের যে ববিদা, তাদের সাথে যোগাযোগ ছিল। নাহলে হয় নাকি কখনো? আমি নিজে তৃণমূল কংগ্রেস দল করি। 25 জুন 6:10 নাগাদ মনোজিৎ সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটির বয়ফ্রেন্ড থাকায় সে সেই প্রস্তাব মেনে নেয় না। আর এই ঘটনার পরে মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে পালাতে দেওয়া হয়নি, বরং তাকে নিয়ে যাওয়া হয় বাথরুম সংলগ্ন একটি রুমে। সন্ধে 7:30 প্রমিত এবং জাইব মেয়েটিকে জোর করে সেই রুমের মধ্যে নিয়ে যায়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর চলতে থাকে ধর্ষণ এবং অত্যাচার, এবং ফোনে সেই নোংরা ঘটনার ভিডিও ধারণ করা হয়। এরপর জাইব এবং প্রমিত বাইরে গিয়ে নাইট গার্ডের থেকে ফোন কেড়ে নেয়, এমনকি মারধরও করে। 8:29 জাইব পাশের মেডিকেল শপ থেকে একটি ইনহেলার কেনে। এর কারণ ছিল মেয়েটি অসুস্থ বোধ করছিল এবং তাকে হসপিটালে ভর্তি করার আকুতি জানাচ্ছিল, কিন্তু তার এই কথাকে গুরুত্ব না দিয়ে তাকে এক ইনহেলার কিনে দেওয়া হয়। নির্যাতিতার মতে তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি মরার মতো পড়েছিলেন। 10:50 পর্যন্ত চলে সে নির্মম অত্যাচার। সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনাটি ঘটেছে তার যদি আমি শাস্তির কথা বলি, যেসব মামলা হয়েছে তা হলো 127/2 BNS মেয়েটিকে অন্যায়ভাবে আটকে রাখার কারণে, 70/1 BNS গ্যাং রেপের কারণে, 3/5 BNS অপরাধ করার জন্য একাধিক ব্যক্তির উদ্দেশ্য থাকলে এই আইন মতে তারা সাজাপ্রাপ্ত হবে। এই 3টি সেকশনের মধ্যে 70/1 হলো মেন সেকশন আর বাকিগুলো হলো সাপোর্টিভ সেকশন। এই 70/1 BNS এর মতে এর সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাজা হলো 20 বছরের কারাদণ্ড। এখানে যারা যারা এই কাজে সহায়তা করেছে তাদেরকেও সমানভাবে দায়ী করা হয়। শেষ করব, তবে শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রেপ প্রতিদিন হচ্ছে, এতে রাজনৈতিক যোগ থাকলেই শুরু হয় রিপোর্টিং, অর্থাৎ রেপ তো হয় কিন্তু রিপোর্টিং হয় না। ইন্ডিয়ায় 2019 সালের ডেটা অনুযায়ী 32,033খানা রেপ হয়। পশ্চিমবঙ্গে প্রায় 1069টি কেস সামনে আসে, অর্থাৎ বলা যায় পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রায় 3টির কাছাকাছি রেপ হয়। আর এর মধ্যে কটি জানি আমরা?